আমি মুফতি আলী হাসান উসামা সাহেবের ভক্তদের শত শত স্ক্রিনশট দেখাতে পারবো, যেগুলো কল্পনাও করা যায় না আমাদের বড় বড় ওলামায়ে কেরামের ব্যাপারে, যে ওনারা গালিগালাজ করেন। ইমাম সাহেব কিছুক্ষণ পরে এসে বলতেছে যে মুফতি সাহেব, যেই দুইজন আপনার সাথে কথা বললেন এর মধ্যে একজন হইল আমার ছেলে হেদায়েতুন নাহু পর্যন্ত পড়ে মুফতি আলী হাসান উসামা সাহেব এবং আরো দুইজনের নাম বলেছেন। ওনাদের বই পড়ে ওনাদের বক্তব্য শুনে দেমাগ এমন হয়েছে যে এখন উস্তাদদেরকে মুশরিক মনে হয়, এই জন্য পড়ালেখা করবে কোন মুশরিক উস্তাদের কাছে, এই জন্য পড়ালেখা ছেড়ে দিচ্ছে। কওমি মাদ্রাসার ইতিহাসে কোনোদিন এমন ছিল না যে শুধু জিহাদকে দ্বীনি কাজ এনারা মনে করবেন। কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে জিহাদের ময়দান থেকে মুজাহিদরা ফিরে এসে। দেখেন 1971-এ এই দেশ স্বাধীন হয়েছে, তখন কিন্তু হিন্দুদের সাথে মিলেই মুসলমানরা যুদ্ধ করেছে, মুসলমানদের সাথে মিলেই হিন্দুরা যুদ্ধ করেছে। তখন কিন্তু যুদ্ধের কারণেই হিন্দুদের মুসলমান হয়ে যেতে হয় নাই, আর মুসলমানকে হিন্দু হয়ে যেতে হয় নাই। তো ধর্মের এত বড় একটা পার্থক্য, দুইটা ধর্মের মানুষ একসাথে মিলে যদি কাজ করতে পারে, তাহলে একই ধর্মের মধ্যে মানুষ কিছু আকীদার ব্যাপার স্যাপার থাকলে এটাও আলোচনা সাপেক্ষ হতে পারে। একজন একজনের বিরুদ্ধে কঠিন আকারে বলবে বুঝে শুনে, জি। 2 দিন পরে মাফ চাবে, মাফ। এই দেশের মাপ চাওয়াটাও কিন্তু বেশিরভাগই ধান্দাবাজি মাপ চাওয়া, শরীয়ী মাপ চাওয়া হয় না। কারণ শরীয়তে যে মাপ চাওয়ার কথা বলছে সেই মাপ তো আমরা পাই না। ভাইরাল হয়ে গেছে, আর মাফ চাইলে আর কি হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো কওমি মাদ্রাসার আপন পরের বিষয়ে এবং আলোচক হিসেবে থাকছেন মুফতি ইসমাইল হাতিমি হাফিজাহুল্লাহ। হজরত আমাদের সাথে স্ক্রিনে রয়েছেন। চলুন আমরা সবাই হজরতের সাথে একটু সালাম বিনিময় করি। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আজকে অনুষ্ঠানের শিরোনাম করা হয়েছে কওমি মাদ্রাসার আপন পর। আপনি অবশ্যই জেনে থাকবেন এবং আপনি আলহামদুলিল্লাহ এ ব্যাপারে যথেষ্ট সচেতন। আপনি আপনার লেখনী, আপনার বলা সব দিক থেকেই কওমি মাদ্রাসার একজন পাহারাদার হিসেবে এবং একজন দায়িত্বশীল হিসেবে এই তরুণ বয়সী আপনি কাজ করে যাচ্ছেন, সেজন্য আমরা গর্বিত। বাংলাদেশের মধ্যে এক ঝাঁক নয়, শুধু তরুণ আলেম ওলামারা আলহামদুলিল্লাহ যথেষ্ট সচেতন কওমিয়াতের স্বকীয়তা নিয়ে এবং কওমি মাদ্রাসার নিরাপত্তা নিয়ে, কওমি মাদ্রাসার সার্বিক স্বার্থ নিয়ে। আলহামদুলিল্লাহ কওমি তরুণ ওলামায়ে কেরাম যথেষ্ট সচেতন, তাদের মধ্যে আপনিও একজন। এবং আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আজকেই আপনি ফেসবুকেও পোস্ট করেছেন, সেখানে আপনার পোস্ট আছে এবং ভিডিও বার্তাও আছে, বয়ানের ভিডিও কাট পিসও আছে। তো এখানে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন। আমরা সেই সুবাদেই প্রথমেই আপনার কাছে আমরা সার্বিকভাবে একটা মূল্যায়ন চাই যে আসলে কওমির আপন পর বলতে আপনি কি বুঝেন এবং এই ব্যাপারে আপনার ওপিনিয়ন বা আপনার বক্তব্যটা আসলে কি। জি মোহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের মেহেরবানি, ফজল আর করম যে আমি সারা জীবন ভরে কওমি মাদ্রাসায় পড়ালেখা করেছি এবং 200 বছর আগে থেকে আমার পরিবারে দারুল উলুম দেওবন্দের ছাত্র আছে। আমার বড় আব্বা হাতেম আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যার জীবনী বর্তমান গহরডাঙ্গা মাদ্রাসাতেও লেখা আছেন, অনেক বইও প্রকাশ হয়েছে এবং আমাদের নড়াইলের ইসলামিক ফাউন্ডেশনেও আছেন। এবং তিনি যে সর্বপ্রথম নড়াইলে কুরবানি এবং জুমার নামাজ চালু করেন, সেই সুবাদে আপনার সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের বাড়িতে গিয়েছিলেন। তো কওমি মাদ্রাসার মোহাব্বত, ভালোবাসা, এটা রক্তে রক্তে। এটার বিরুদ্ধে যেই কথা বলবে আমাদের কথা বলতেই হবে, জীবন দিয়ে হলেও তার বাস্তবতা জাতির সামনে আনতে হবে ইনশাআল্লাহ। আজকেও আমাদের নারায়ণগঞ্জের মার্কাজে জি। মাসওয়ারা ছিল। জি। এখানে প্রধান মেহমান ছিলেন, নিচে কিনা ওইটা। মাসওয়ারা পরিচালনা করছিলেন মাদানীনগর মাদ্রাসার জি। সম্মানিত মুহতামিম সাহেব হুজুর
জি সন্দীপী হুজুর রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা জি মুফতি ফয়জুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, জি হুজুর একটা কথা বলেছেন, জি যেই কথা আমার দিলে ঢুকছে তো, এবং কানতে বাধ্য হয়েছি। জি হুজুর বলতেছেন, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যত কওমি মাদ্রাসা আছে, সমস্ত কওমি মাদ্রাসার মধ্যে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির একটা নিশানা দেখা যায়, নিশানা দেখতে পারি, এবং এই জন্য যত দলিল লাগে আমার কাছে আছে, আমি দিতে পারবো। মাশাআল্লাহ তো কওমি মাশাআল্লাহ। মাদ্রাসা দুনিয়াব্যাপী যে দ্বীনি মহতারাম, খেদমত করতেছে সব অঙ্গনে। একটা বিষয় একটু ক্লিয়ার করা প্রয়োজন। আপনি বলছিলেন আপনার বাবা এবং আপনার দাদা, অর্থাৎ দাদা থেকে শুরু করছেন। তো এই জায়গাটা থেকে মানে এটা কত আগে, অর্থাৎ আপনার দাদা জীবিত আছেন কিনা এবং উনি কত বছর বয়সে বা কত না, বছর আগে দেওবন্দে পড়াশোনা করেছেন? প্রিয় দর্শক, আমরা এই উনি ক্ষেত্রে একটু সকলকে আবেদন করব যে আপনারা দয়া করে একটু সবাই শেয়ার করে দেন। যে মহতারাম, আপনি বলছিলেন যে আপনার দাদার ব্যাপারে আমি প্রশ্ন করেছিলাম যে আসলে উনি কখন কিভাবে দেওবন্দে গেলেন। আমার দাদার আব্বা, আমার বড় আব্বা, জি জি। উনি ও 1800 দশকে, 1800 শতাব্দীতে উনি কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন, এবং সালটা আমি বলতে পারবো না এই মুহূর্তে, জি, কিন্তু উনি মানে আপনার দাদার 1880 আব্বা। সালে মক্কাতুল মুকাররমায় হজে গিয়েছেন, এবং সেখান থেকে যে সৌদি সরকারের কাছ থেকে যে ফতোয়ায়ে কাজী খান পুরস্কার পেয়েছেন, জি এটা সম্পর্কে জানা আছে। এবং মৃত্যু তারিখ সম্পর্কে উনি জানি, সেটা হলো যে 1937 সালে ওনার জন্ম হয়, এবং জামাতে ইসলামীর আমির নড়াইলের যিনি ছিলেন মুফতি আশরাফ আলী সাহেব, জি কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন। উনি আমার আব্বার আপন ফুফতো ভাই, উনিও দারুল উলুম দেওবন্দের ছাত্র। উনি 1930 সালে ওনার জন্ম হয়। আমার দাদার জন্ম 1905 সালে। জি 5 সালে আমার আব্বা 9 বছর দারুল উলুম দেওবন্দে পড়েছেন। আমার দাদা যেতে পারেন নাই। আব্বা 11 বছর বয়সে ইন্তেকাল করেছেন হাতেম আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। কিন্তু কওমি মাদ্রাসায় পড়ালেখা করেছেন আমার 4 দাদা এবং আমার আব্বা। এই জন্য কওমি মাদ্রাসার মোহাব্বত এটা 200 বছর আগে থেকেই, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি মোহতারাম, তো আপনি কওমি মাদ্রাসার আপন পর এই ব্যাপারে একটু ভূমিকা স্বরূপ যদি কিছু আমাদেরকে বলতেন যে কওমি মাদ্রাসার কারা আপন কারা পর, আপনি কি মনে করেন? আমি মনে করি যে কওমি মাদ্রাসায় থেকে যে সমস্ত খেদমতগুলি হয়, বিশেষ করে মোটা দাগে দাওয়াত ও তাবলীগের মেহনত, হক্কানি পীর মাশায়েখের মেহনত, এবং আমাদের মাদ্রাসা ভিত্তিক কওমি মাদ্রাসার যে মেহনত, এবং দুনিয়াব্যাপী জিহাদি মেহনত, এবং আমাদের দেশে কতটুকু কি হয়েছে এটা এখন না, এই জি জিহাদটাকে দ্বীনি কাজ মনে করি। আর বাকি সবকটার বিরোধিতা ঢালাও ভাবে যারা করেন, জি পীর মাশায়েখের, জি তাবলীগের, জি কওমি মাদ্রাসার, জি এবং আমাদের মান নষ্ট করেন, এবং আমাদের মারাত্মকভাবে আমাদেরকে অপমান করার চেষ্টা করে, বাতিল প্রমাণের চেষ্টা করে কওমি মাদ্রাসার স্বীকৃত আকাবির ওলামা একরামকে, আমি তাদেরকে কওমি মাদ্রাসার শত্রু এবং পর মনে করি। এবং আমাদের কওমি মাদ্রাসায় হাজার হাজার ছাত্র এনাদের বই পড়ে, এনাদের বক্তব্য শুনে, এনাদের মজলিসে গিয়ে, মজলিস 2 প্রকার হয় ওনাদের, মজলিসে গিয়ে মারাত্মকভাবে কওমি মাদ্রাসা বিরোধী হচ্ছে। এবং আমার পাশে মাদ্রাসা জামিয়া মাহমুদিয়ায় 2-3 দিন আগে উস্তাদজির কাছ থেকে শুনেছি, সংস্কারপন্থী ছাত্র মোহতামিম সাহেব হুজুরের বরখাস্ত চায়। এরপরে ফরিদাবাদে কি ঘটছে সম্প্রতি সময়ে, যাত্রাবাড়ি কি ঘটছে, এগুলো তো আমি জানি। তো যাই হোক, এই যে দিন দিন যে কওমি মাদ্রাসার ছাত্ররা যে মারাত্মকভাবে কওমি হুজুরদের বিরোধী হচ্ছে, কওমি মাদ্রাসার বিরোধী হচ্ছে, আমি এটাকে কওমি মাদ্রাসার জন্য হুমকি মনে করি। মাশাআল্লাহ, আপনি চমৎকার বলেছেন। অল্প কথায় অনেক বিষয় আপনি বুঝিয়ে ফেললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। প্রিয় দর্শক, আপনারা একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, যদিও কওমি ঘরানার ব্যাপার, তবে সবারই জানা দরকার। কারণ এখানে একটা ব্যাপার আমরা ক্লিয়ার করব, সেটা হলো যে কওমি মাদ্রাসা শুধু মানে আমার বা আপনার অথবা কওমি জগতের, কওমি মাদ্রাসার হুজুরদের, কওমি পরিবারের এমন না। কওমি মাদ্রাসাটা এটা হাজা মিন ফাদলি রব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই জমিনের জন্য একটা স্পেশালি দান। অতএব কওমি মাদ্রাসা সবার প্রয়োজন ইমান আমলের সেহাতের জন্য, ইমান আমলের ডেভেলপের জন্য কওমি মাদ্রাসার দরকার সবার। সেই ক্ষেত্রে এমনকি জামায়াত ইসলাম বলেন, আপনি সুন্নি জামাত বলেন, লামাজহাবি বলেন, অথবা জেনারেল কোনো মানুষের কথা বলেন, কওমির বাইরে যারা রয়েছেন তাদেরও কওমির প্রয়োজন। আর কওমির তো কওমির প্রয়োজন আছেই। অতএব কওমি যেহেতু আমাদের সবার প্রয়োজন,
কওমি আমাদের সকলেরই সম্পদ। অতএব কওমি মাদ্রাসার যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়, এটা আমাদের সকলের ইনসাফের ভিত্তিতেই দেখা উচিত। মহতারাম, আজকে আপনি যে পোস্ট করেছেন সেই পোস্টের মধ্যে মূলত আপনি অনেক ব্যাপারে খোলাসা করেছেন। তার মধ্যে মুফতি আলী হাসান ওসামার ব্যাপারে আপনি স্পষ্টই বলেছেন যে দালাল, মানে দাওয়াত খাওয়ার দরুন দালাল, এই টাইপের কথাগুলো আপনি বলেছেন। তো এই যে দালাল যে বললেন, এই দালাল বলার আপনার কি যৌক্তিকতা আছে, বা কোন দলিলের ভিত্তিতে আপনি দালাল বললেন তাকে? আমার স্পষ্টই অথচ বলেছি তিনি তো যে কওমি সন্তান। জি, শুধুমাত্র দাওয়াত, আপনার কথা জি, আমরা অবশ্যই কওমি সন্তান, এবং আমাদের সবার জানা আছে যে আল্লামা মাহমুদুল হাসান সাহেব হুজুর একটা বয়ানের মধ্যে বলেছিলেন, কওমি মাদ্রাসার মধ্যে অনেক হিন্দুরা ছদ্মবেশে ঢুকেছে, জাতি সাবধান হয়ে যাও। তো কওমি মাদ্রাসায় পড়লেই সে কওমির সন্তান এবং কওমির পক্ষে কাজ করবে এমনটাও না। এক, আর আমি আমার পোস্টে স্পষ্ট করেই বলেছি যে দাওয়াত খাওয়ার বিষয় নিয়েই শুধু আমি তাকে দালাল তো বলছি না। 8 মাস আগে, 9 মাস আগে যখন বলেছি, তারও আগেও বলা হয়েছে, তখন তো আর এই দাওয়াত ছিল না। জি, তখন কেন বলেছি? তখন মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহর একটা বক্তব্য, উনার মুখের বক্তব্য, যেটা সিলেটের কোন একটা মাহফিলে 23 সালের ডিসেম্বর মাসে করেছিলেন। সেই বয়ান 22 সালের ডিসেম্বর মাসে সেই বয়ানের ক্লিপ শুনি, এবং এখনো আমার কাছে ডাউনলোডও করা আছে, প্রমাণ আছে। ওনার ওই বক্তব্যটাকে আমি তুলে ধরেছিলাম। ওইটা ছিল ওনার আসল রূপ, আর মাঝখানে যা যা দেখাইছে সব ছিল ওনার কৌশল। মানে ওনার ভাষায় কৌশল, ওনার মনের ভিতরে, কিন্তু আমাদের ভাষায় ধোঁকাবাজি। সেটা কি, আমি সেটা উল্লেখ করতে চাই। উনি বলছেন যে সাধারণ বিষয় নিয়ে কেন তাদের সাথে আমাদের মত পার্থক্য, অথচ উনিও জানেন আমরাও জানি যে জামাতি ইসলামী ভাইদের সাথে আমাদের কোনো প্রকার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব না, এবং জমি জাতি নিয়ে অন্য এইসব বিষয়ে কোনো স্বার্থকতার কোনো বিষয় না। এখানে হলো ঈমান ও আকীদার বিষয়, আমলের বিষয়। জি। তাই যদি হয়, তাহলে উনি আমাদের আকাবির হযরতরা শত শত জন কলম ধরেছেন, হাজার হাজার জন বলেছেন, সংগ্রাম করেছেন, সবার বিরুদ্ধে গিয়ে উনি সাধারণ বিষয় বানিয়ে বলছেন যে ওরাও কোরআনের মাহফিল করে, এরাও কোরআনের মাহফিল করে, ওখানেও কোরআনের পাখি কথা বলে, এখানেও কোরআনের পাখি কথা বলে। তাহলে সাধারণ মতাদর্শিক ভিন্নতা নিয়ে কেন আমরা এত উঠে পড়ে লাগি? ওনার কাছে এটা সাধারণ মতাদর্শিক ভিন্নতা মনে হয়েছে, সাধারণ মতাদর্শিক ভিন্নতা, অথচ এটা সাধারণ মতাদর্শিক ভিন্নতা না। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানা না মানা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন এমন বক্তব্য স্বীকার করে নেওয়া, বিরোধিতা করা, এবং সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে ইসমত, এই বিষয়ের উপরে ঐক্যবদ্ধ হওয়া, মানে ইসমতে আম্বিয়ার উপরে ঐক্যবদ্ধ হওয়া, এটা সাধারণ কোনো বিষয় না, এটা তো মোটা দাগে। এরপরে যদি ফুরুই অবস্থায় আসি, তাহলে দাড়ি অনেক বিষয় আছে, খিলাফত মুলুকিয়াত, রাসাইল, মাসাইল, তাফহিমাত, এইসব উর্দু নুসখা দেখতে হবে, উর্দু নুসখা দেখতে হবে। এইসব বিষয়ের মধ্যে যে মোটা দাগে বহুত আলোচনা আসছে, তো উনি সবগুলোকে সাধারণ মতাদর্শিক ভিন্নতা মনে করলেন। মানে পুরা কওমি অঙ্গনের লাখো লাখো উলামা একরামের বিরুদ্ধে উনি কত জোর গলায় কথা বললেন। উনি জামাত পরিচয়ে কথা বলুক, কোনো আপত্তি নেই। জি, জি। উনি কওমিদের স্টেজে উঠে এই ধরনের বক্তব্য, এটা সম্পূর্ণ কওমি মাদ্রাসার আকাবিরদের এবং সহিহ কোরআন হাদিসের অপব্যাখ্যা বলেই আমরা মনে করি। মহতারাম, আপনি চমৎকার বলেছেন। আপনি কিন্তু ভিডিও ক্লিপ ওয়াজের মাহফিলে দেখিয়েছেন, সেটা আপনার পোস্টের মধ্যে, মানে ভিডিও ক্লিপের মধ্যে, অর্থাৎ মাহফিলের যে রেকর্ডিং ভিডিও সেটার মধ্যে আপনি দেখিয়েছেন ওনার বয়ানের ক্লিপ, এটাও আমরা মিডিয়াতে দেখেছি। তো এখন প্রশ্ন হলো, আপনি তাহলে ওনাকে যে, ওনারও ওইটা ভিডিও বয়ান, জি, ওটা ওনার ভিডিও বয়ান, তো আপনি মূলত দাবি করছেন যে আসলে আপনি ওনাকে দালাল বলছেন, এটা শুধু দাওয়াত খাওয়ার জন্য না, বা দাওয়াত যে কেউ জায়গায় খাইতেই পারে, বাকি এই যে বক্তব্যটা, এই বক্তব্যের রেশ ধরেই আপনি মূলত ওনার উপরে, মানে ওনার এই বক্তব্যকে আপনি নিচ্ছেন না, এবং আপনি বলতে চাচ্ছেন যে ওনার এই যে কওমি লাখো আলেম ওলামাদের মন্তব্য, বক্তব্য, এটাকে নরমালাইজ করা, এবং জামায়াতের সাথে যে আকীদাগত বা মাসলাকগত অথবা মাসআলাগত অথবা শরঈ যে দ্বন্দ্ব রয়েছে, এটাকে নরমালাইজ করা, মানে এই চেষ্টাটাই উনি করেছেন, বিধায় আপনি ওনাকে দালাল বলেছেন। বিষয়টা এমন। কওমি পরিচয়ে বারবার তাদেরকে প্রমোট করা, বারবার তাদের প্রশংসা করা, বারবার এই ঘটনা তুলে ধরা, বারবার ওই ঘটনা তুলে ধরা, এমন তো বহুত আছে। জি, আমি শুধু মোটা দাগের আপনার স্ট্যাটাসের বিষয় যেহেতু বলেছেন, এই জন্য আমি কওমি মাদ্রাসার হুমকি মনে করি, মানে এটা প্রশ্ন করলে আমি বলতে পারবো আপনাকে ইনশাআল্লাহ কিছু। জি, ক্ষতি কেমন হচ্ছে, কি পরিমাণ হচ্ছে। জি, আপনাকে আমরা এই প্রশ্নটাই এখন করতাম যে আপনি ওনাকে কওমি মাদ্রাসার জন্য হুমকি কেন মনে করলেন? আপনি যে
বয়ানের বিষয়ে আপনি তুলে ধরেছেন, এটার যৌক্তিকতা আছে, এটা আমরাও স্বীকার করি। এবং কওমি মাদ্রাসার যে কেউ, এমনকি কওমি মাদ্রাসার যে পছন্দ করে না, সেও যৌক্তিকভাবে বলবে হ্যাঁ, উনি যদি জামায়াত পরিচয় বলে, এনিওয়ে এটা এটা ওনার পার্সোনাল ব্যাপার, এটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে। যেমন মুফতি নুরুজ্জামান নোমানী হাফিজাউল্লাহ, উনি জামায়াত ইসলামের সাথে যোগ দিয়েছেন, উনি ঘোষণা দিয়েই এখন করতেছেন, বলতেছেন, এটা ওপেন ক্লিয়ার। কিন্তু আলী হাসান ওসামা সাহেব জামায়াতের পক্ষে কাজ করতেছেন এবং সেটা কওমি পরিচয়, এই জায়গাটাই আপনি ধরেছেন যে কওমি লাখো আলেমদের বক্তব্যকে উনি পাশ কাটায়া জামায়াতের বড় বড় অপরাধকে উনি নরমালাইজেশন করার চেষ্টা করছেন, এই জায়গাটা আপনি ধরছেন। এবং এই ক্ষেত্রে আপনি এসে বললেন যে কওমির জন্য, মারাত্মকভাবে বিরোধী হবে। জি, কওমির জন্য আপনি ওনাকে হুমকি মনে করতেছেন। এই হুমকিটা কেন, আসলে হুমকির বিষয় কি? মত পার্থক্য তো আমরা বুঝলাম। একদম শুরুতে যায়, জি, একদম শুরুতে যায়, এটাও গত বছর হাজারো শ্রোতার সামনেও বলেছি, বসে দেখছি এখনো স্পষ্ট করে সেই বিষয়টা বলতেছি যেটা তখন অস্পষ্ট ছিল। শুরুটা হলো, আমি মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ খুবই ভক্ত ছিলাম। জি, শুধুমাত্র ভক্ত না, আমার মুসল্লিদেরকে নিয়ে জালকুড়ি এক মাদ্রাসার মাহফিলে রাত 2টা পর্যন্ত মুসল্লিদেরকে নিয়ে বসেছিলাম। যখন আমি ওনার ইম্পসিবল। ব্যাপারে আস্তে আপনি আজকে তার হ্যাঁ, রাত বিরুদ্ধে 2টা বলছেন আর পর্যন্ত আপনি আমার সাক্ষী মুসল্লি আছে। নিয়ে মাহফিলে গিয়েছিলেন। এখন বিদেশে আছে আমার 3 বছরের সফর সঙ্গী, আমার মোহাম্মদ সিয়াম ভাই সাক্ষী আছেন, বহুজন সাক্ষী আছেন। মুসল্লিদেরকে নিয়ে গেছি এলান করে, নামাজে এলান করে। যখন ওনার বাস্তবতা আমি জানতে এবং ঘাটতে শুরু করছি, তখন থেকে বলতেও শুরু করতে হয়েছে আর কি। শুরুটা বলি, শুরুটা হইলো জি, মাদারীনগরের 2022 সালের ফারেক, আমি পরিচয়টা এই মুহূর্তে বলছি না, উনি সর্বপ্রথম আমাকে এই তথ্য দিচ্ছেন, এরপরে আমি ঘাটা শুরু করছি। সেটা হলো এই, মাদারীনগর মাদ্রাসায় বুখারী শরীফের ইফতেতা যিনি করান, আমরা সবাই তাকে চিনি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সাহেব জাদা, হ্যাঁ, আরশাদ মাদানী দামাত বারাকাতুহুম, প্রত্যেক বছর ইফতেতায় আসেন এবং খতমে বুখারীতে আসেন। ওনার ব্যাপারে আলী হাসান উসামা হাফিজাহুল্লাহর 6 জন মুরিদ, জামাতের মধ্যে স্বঘোষিত 6 জন মুরিদ, যারা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহকে মুশরিক মনে করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কসম, সেই আস্তাগফিরুল্লাহ। সমস্ত ছাত্র ভাইরা আমার সাথে লাইভ করতে, প্রমাণ পেশ করতে, কারোর সাথে ডিবেট করতে এখনো রাজি আছে। যারা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তারা রাজি আছে। এখানে এবং মহতারাম, তারা যে হেফাজত এখানে আপনি, চরমনায়ের জি, এখানে মিছিলে টিছিলে যায় না। আখলাক টিভির পক্ষ থেকে আপনাকে একটু ক্লিয়ার করি যে আমরা যেহেতু ইনসাফের ভিত্তিতে মধ্যম অবস্থায়, মধ্যবর্তী অবস্থা থেকে কাজ করতে চাই বা করতেছি আখলাক টিভি, সেই হিসেবে মুফতি আলী হাসান ওসামার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগ প্রমাণের জন্য যদি আপনার সাক্ষী সবুত দরকার পড়ে, আমরা তাদেরকেও ডাকতে পারি। এবং মুফতি আলী হাসান ওসামার জন্য এই দাওয়াত থাকবে, তার বিরুদ্ধে অভিযোগ যদি বাস্তব না হয় তাহলে সেও যেন আখলাক টিভির মাধ্যমে অথবা অন্য কোনো মিডিয়া অথবা তার নিজস্ব কোনো মিডিয়ার মাধ্যমে সে যেন চ্যালেঞ্জ করে, এটা ক্লিয়ার হওয়া প্রয়োজন। যদি মুফতি আলী হাসান ওসামা দালাল হয়ে থাকে, সে যদি কওমি অঙ্গনকে ভিতরে থেকে থেকে ধ্বংস করে থাকে, তাহলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আবার যদি তার উপরে বদনাম দেওয়া হয় তাহলে সেটাও মেনে নেওয়া যায় না। অতএব আমরা আজকে আগের মতোই, বরাবরের মতোই আজকে আপনাকে সহ আমরা সকলকেই বলছি, মুফতি আলী হাসান ওসামার বিরুদ্ধে অভিযোগ সত্য হলে সেটা তাকে সরি বলতে হবে, তাকে থেমে যেতে হবে, কওমিকে আর ক্ষতি করতে তাকে দেওয়া হবে না এবং কওমি জগৎ সেটা দেবে না। আর যদি তার বিরুদ্ধে অভিযোগ সত্য না হয় তাহলে সে সেটা প্রমাণ করুক মিডিয়ার মাধ্যমেই। আর যদি এমন হয় কিছু সত্য কিছু মিথ্যা, অর্থাৎ কিছু তার উপরে জুলুম হইতেছে, সেটাও সে ক্লিয়ার করবে, আমরা সেখানেও তার পক্ষে থাকবো। একজন মুফতি সাহেবের আরেকটা প্রমাণ বলি শেখ, জি, আমাদেরকে কওমি মাদ্রাসাকে ধ্বংস করে দিচ্ছেন। জি, তার আগে আরেকটা মনে পড়ছে, মুফতি লুৎফুর রহমান ফারাজি সাহেব হুজুর গত বছর একটা স্ট্যাটাস দিয়েছিলেন। জি, স্ট্যাটাসটা হলো যে কওমি মাদ্রাসার কিছু ছাত্র ভাইয়েরা যেই উস্তাদের কাছে কিতাব পড়েন, ওই উস্তাদের পিছনে নামাজ পড়েন না, ওনারা ওনাদেরকে মুশরিক মনে করেন। হুজুর এখানে কারো কোনো ব্যক্তির নাম মনে করেন নাই। তারা কারা, দুই বিষয় মিলাইলে স্পষ্ট হয়ে যায়। নরসিংদীর কিছু উলামা একরাম আমাকে ফোন দিয়েছিলেন, আমি ওনাদের সামনে যখন এইসব বিষয়গুলো উল্লেখ করেছি গত বছরই, তখন ওনারা বলেছেন তাহলে তো ভাববার বিষয়। খুলনার একজন মুফতি সাহেব, ওনার অনুমতি নেওয়ার সময় আমি পাই নাই, এই জন্য আমি এখন নাম বলছি না, আগামীতে নাম বলে দিতে পারবো বা পরবর্তীতে অনুমতি সাপেক্ষে নাম লিখে দিব ইনশাআল্লাহ। জি, ওই মুফতি সাহেব আলী হাসান ওসামা সাহেবের শুধু মুরিদ না, পাকিস্তান থেকে কিতাবও এনে দিয়েছেন ওনাকে। এবং এবং আপনার ওনার সাথে যখন এই বিষয়টা আলোচনা হলেন এবং উনি ঘোষণা দিয়েছেন যে উনি আর তার মুরিদ নাই, স্বপ্ন যা দেখছে সমস্ত স্বপ্ন ভেঙে গেছে, ওনার
স্ট্যাটাসের স্ক্রিনশট আমি রেখে দিয়েছি। তো ওই মুফতি সাহেব আমাকে বলছেন, আধার রাতের বন্দিনী একজন লেখক আছে, আমিনুর রহমান সাহেব, মানে আধার রাতের বন্দিনীর যে লেখক আছে আমিনুর রহমান সাহেব, ওনার এলাকায় এই মুফতি সাহেব হুজুর চিল্লাই গিয়েছিলেন। চিল্লাই যাওয়ার পরে দুইজন ছেলে ওনার কাছে আসছে, এসে বলছেন যে হুজুর, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এটা তো জিহাদের হাদিস, আপনি কেন তাবলীগে বয়ান করলেন? মুফতি সাহেবকে দুইজন ছেলে ধরছে, ওরে অনেকক্ষণ তর্ক বিতর্ক হওয়ার পরে মুফতি সাহেব কিছু প্রশ্ন করছে যে জিহাদ করবা, তালেবানের অমুক আকীদা বলো, তালেবানের অমুক সমাধান বলো, তালেবানের অমুক মতামত বলো, তালেবানের কোন 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 কিতাব পড়ছো, বিভিন্ন বিষয় যখন প্রশ্ন করা হয়েছে তারা আটকে যে চরমভাবে পরাজিত হয়ে ওখান থেকে চলে গেছে। ইমাম সাহেব কিছুক্ষণ পরে এসে বলতেছে যে মুফতি সাহেব, যেই দুইজন আপনার সাথে কথা বললেন এর মধ্যে একজন হইল আমার ছেলে হেদায়েতুন নাহু পর্যন্ত পড়ে মুফতি আলী হাসান উসামা সাহেব এবং আরো দুইজনের নাম বলেছেন। ওনাদের বই পড়ে ওনাদের বক্তব্য শুনে দেমাগ এমন হয়েছে যে এখন উস্তাদদেরকে মুশরিক মনে হয়, এই জন্য পড়ালেখা করবে কোন মুশরিক উস্তাদের কাছে, এই জন্য পড়ালেখা ছেড়ে দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুফতি সাহেব শুনছেন এই ভিডিওটা? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেফাজত করুক। আমি আল্লাহ যখন হেদায়েত দান। 20 জন ওলামা একরামের এক মজলিসের মধ্যে এই কথাটা উল্লেখ করলাম, তখন আমাকে বলছে যে আরে হাতেমি ভাই, আপনি তো মাত্র 6 জন আর 2 জন 8 জন পাইছেন, এটা 1-1.5 বছর আগের ঘটনা। আমাদের মাদ্রাসায় এতজন আছে। আরেকজন উস্তাদ বলে আমাদের মাদ্রাসায় এতজন আছে, আরেকজন উস্তাদ বলেন আমাদের মাদ্রাসায় এতজন আছে। সব কওমি মাদ্রাসার খবর তো আমরা জানি না। এবার ধারণা করা যায় যে কি পরিমাণ বাড়ছে, এবং আপনি এনার আগমনের পর থেকে যেই পরিমাণ আকাবিরদের বিরুদ্ধে, আল্লামা মাহমুদুল হাসান সাহেব হুজুরের মতো মানুষ, হ্যাঁ, এবং বড় বড় ওলামা একরামের বিরুদ্ধে যেইভাবে মারাত্মকভাবে গালিগালাজের সাথে স্ট্যাটাস হয়, বক্তব্য হয়, এবং জানেন ওই মুফতি সাহেব, যেই মুফতি সাহেব আধার রাতের বন্দিনীর ওই এলাকার তথ্যটা দিয়েছেন, ওই মুফতি সাহেব বলছেন যে কি টিভি, খতিব মিডিয়া নাকি যেন, এই মিডিয়াটা যেই সমস্ত ওলামা একরামরা একটা বিষয় নিয়ে আলী হাসান উসামা সাহেবের মাদ্রাসার উস্তাদ সমস্ত ওলামা একরামকে মুশরিক, গাদ্দার, কাফের, মুরতাদ ফতোয়া দিয়ে দিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ফরিদপুরের এক সমাবেশ, এই যে 1 মাস আগে, বিল্লাহ। জি। 1-1.5 মাস আগে যখন লুৎফুর রহমান ফরাজি সাহেবের সাথে আপনার মুফতি আলী হাসান উসামা সাহেব হুজুরের বসার বিষয়টা সামনে আসছিল তখন। আল্লাহ হেফাজত তাহলে করুক। এই বিষয়গুলো বিবেচনা করলে আল্লাহ হেফাজত করেন। এবং দেখেন বিরোধিতাটা হবে না কেন? কওমি মাদ্রাসার ইতিহাসে কোনোদিন এমন ছিল না যে শুধু জিহাদকে দ্বীনি কাজ এনারা মনে করবেন। কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে জিহাদের ময়দান থেকে মুজাহিদরা ফিরে এসে। কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দুনিয়াব্যাপী যেই দ্বীনি কাজ করছেন 4 তরিকায়, এই 4 তরিকার আদর্শের কোনোটার আপনি ঢালাও বিরোধিতা করতে পারেন না। ঢালাও বিরোধিতা আমি কেন বলছি? একজনের ব্যাপারে এই দলে সব তাবলিগ, দেখেন 1 নম্বরে বলি তাবলিগ, জি। সব তাবলিগ বিরোধী যে তাওহীদবাদী দলে যে যোগ দিয়ে, মোহতারাম, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনি নেটওয়ার্ক বিভ্রাটের কারণে আপনি আটকে গেছেন। আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম মুফতি ইসমাইল হাতিমি হাফিজাহুল্লাহর কাছে। কওমি তরুণ আলেম এবং কওমি তরুণ আরেক আলেম মুফতি আলী হাসান ওসামার বিষয়ে উনি যা খোলাসা করলেন, যা বললেন, সেটা আসলেই অত্যন্ত চিন্তার ব্যাপার এবং এটা কোনোভাবেই কাম্য নয়। একটা মানুষ তার পরিচয়ে কাজ করবে, আমি এটা করি, হ্যাঁ এটা করি, আমি এটা করি না, তো এটা হতেই পারে, এটা মানুষের ব্যক্তিগত পছন্দ হতেই পারে। আমি মাঝখানে 1-1.5 মিনিট শুনতে পারি নাই, চুপ ছিলাম, লাইন ছিল না একদমই। যে আপনাকে আমরা শুনতে না পেয়েই আমরা অন্যভাবে বলতে আমরা দর্শক শ্রোতাদেরকে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছিলাম বা বলেছিলাম যে আসলে একজন কওমি তরুণ আলেম আরেকজন কওমি তরুণ আলেমের বিরুদ্ধে যে বলাটা, এটা কেন হলো, এটা মূলত আসলে চিন্তার ব্যাপার এবং খুব ফিকিরের ব্যাপার। আসলে এটা অনেক বড় দ্বন্দ্ব আছে এবং অনেক বড় মতপার্থক্যও রয়েছে, এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। এখানে একটা কঠিন কথা, এটা সবার শোনা দরকার, জি। শেয়ার করে জানানো দরকার জাতি, যে সব তাওহীদ বিরোধীরা তাওহীদের কথা বলছেন কিভাবে। একজনের ব্যাপারে শুনলাম উনি তাবলীগের বয়ান নিয়ে কটূক্তি করেছেন, এবং যাকে আপনারা মুরব্বী মানছেন, তাওহীদের মুয়াজ্জিন ঘোষণা করেছেন, ওনার মূল আকীদাটা, আসল রূপটা শুনেন, এরপরে বুঝবেন যে কওমি মাদ্রাসার ভিতরে কিভাবে ছুরি মারা হয়। ওনার আসল আকীদাটা হইলো, উনি বলেন কোথায় বসে বলেছেন, কত তারিখে বলেছেন। এখানে তাবলীগের প্রসঙ্গ কেন আসলো মোহতারাম? তাবলীগ যেহেতু কওমিদের কাজ, জি জি। সমস্ত কওমি উলামা একরাম সাতপন্থীদের সাথে ভেজাল হলে কিভাবে মাঠে নেমেছেন, এবং মাহমুদুল হাসান সাহেব হুজুর কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আমাদেরকে আলহামদুলিল্লাহ টঙ্গীর ইজতেমা মাঠ এনে দিয়েছেন, এইসব বিষয়গুলো যদি আপনি মিলান, ঢালাও ভাবে তাবলীগ বিরোধী হওয়া, শাইখ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কওমির সন্তান, তো
জি। এবং কারি দারুল উলুম দেওবন্দের কারি সাহেব রব্বানিয়া মাদ্রাসায় আসছিলেন, আমাদেরকে এক সপ্তাহ ক্লাস করাইছেন। আলহামদুলিল্লাহ, হুজুর খুব কঠিন কথা বলতে পারেন, বলে কি সাহেবজাদা বানেগা ইয়া হারামজাদা বানেগা। ঠিক আছে, যে একজনের দিকে তাকিয়ে বলছে আপনি কি আপনার সন্তানকে সাহেবজাদা বানাইবেন নাকি হারামজাদা বানাবেন। अजीब सवाल है তো ये। সাদ সাহেবের বিষয় টেনে এনেছেন, পরে এনে বলছে যে দেখেন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বানী এটা কে বলেছে। আসলে দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাকারী এবং এই কাজ শুরুকারী হইল শাইখুল হিন্দ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলী, কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলী, যার ছাত্র শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলী। উনি এক একজনকে এক এক কাজের জন্য তৈয়ার করছেন। তো শেখ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কে দাওয়াত ও তাবলীগের মেহনতের জন্য উনি তৈরি করছেন। তো আমি বলছিলাম যে তাবলীগ জামাত যেহেতু কওমি উলামায়ে কেরামের নেতৃত্বে দুনিয়াব্যাপী তাওহীদের দাওয়াত চলতেছে, এখন তাওহীদপন্থীরা যদি এই তাবলীগের ব্যাপারে কটূক্তি করে, এবং কটূক্তি করেছে, এখন কৌশল করছে, এটার নাম ধোঁকা। ওনারা বলেন কৌশল, আমরা বলি ধোঁকা। সেটা কি? ওনার বক্তব্য হলো এই, উনি বলছি, উনাকে প্রশ্ন করা হয়েছে তাবলীগ মা রায়ুকা আন জামাআতিত তাবলীগ, শেখ দাওয়াত ও তাবলীগের দাওয়াত ও তাবলীগ সম্পর্কে আপনার রায় কি? তো উনি প্রশ্ন চিরকুটটা হাতে পেয়ে বলছেন মানিস সাইল, প্রশ্নকারীকে, এবং প্রশ্নকারী হাত তুলেছেন। হাত তোলার পরে বলছে লা তাফতিশ সুআলাক, তুমি তোমার প্রশ্ন কাউকে বইলো না, উত্তরটা আমি বলছি। এবার উত্তরটা শুনেন। উনি বলছেন হাযিহি জামাআতুন দাল্লাতুন ওয়া মুদিল্লাতুন ওয়া বানিহা রাইসুল মুদিল্লিন লা নাউযু হাওলা ওয়ালা বিল্লাহি মিন কুওয়াতা যালিক। লা হাওলা ওয়ালা বলছেন এই দাওয়াত ও তাবলীগের অন্যকে গুমরা করে, এবং যে এটা বানাইছে সে হলো সমস্ত গুমরাহিদের সর্দার। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এইটা কি তাওহীদপন্থী হতে পারেন? তো ইনারা তাওহীদ, ওরে বাবা, পতাকা, কালো পতাকা আলারে ধরায় দিছে। এখানে রাজনৈতিক কারণ আছে, আন্তর্জাতিক কারণ আছে, বিভিন্ন কারণ আছে। সাধারণ নিজেদের পায়াকে ঢাকার জন্য এখন রাজনীতি তো বহুত করছেন। এখন শোনেন, এই দেখাইছে তারা কালেমা বিরোধী। মঞ্জুর ম্যাঙ্গল, পাকিস্তানের মঞ্জুর ম্যাঙ্গল সাহেব বলেন এই পৃথিবীতে ৩০ কোটি মানুষের কাছে তাবলীগ ওয়ালারা কালিমার দাওয়াত পৌঁছাইছে। মাশাআল্লাহ। মোহতারাম, ওই পতাকা প্রসঙ্গটা আজকে না আনি। পতাকা পতাকা প্রসঙ্গটা যেহেতু একটা আলোচনা চলছিল, সেটা হয় নাই। এই প্রসঙ্গটা আজকে রাখি, আমরা পরে কখনো আসলে আমরা দেখবো আলোচনা সাপেক্ষে। জি 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 আফওয়ান। তো সারা দুনিয়া ব্যাপী যারা কালিমার দাওয়াত দিচ্ছেন, সারা দুনিয়া ব্যাপী দাওয়াত ও তাবলীগের কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, আর কোটি কোটি মানুষ তাদের হাত ধরে দ্বীনি পথে আসছে। এখন তাদের ব্যাপারে এই আকীদা যারা পোষণ করে, একজনের কথা কিন্তু না, ওই দলে অনেক জনের, আমি 4 জনের মুখে সরাসরি নিজ কানে ওয়াল্লাহি সামি'তু বিউদুনাইয়া, নিজের কানে শুনেছি যে তারা মারাত্মক রূপে তাবলীগ বিরোধী। আল্লাহ হেফাজত করুন। মারাত্মক রূপে তাবলীগ বিরোধী। জি। তাবলীগকে আঘাত করা কওমি মাদ্রাসার একটা অংশ, কওমিকে আঘাত করা, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে তাবলীগ বিরোধী করে গড়ে তোলা, কওমি মাদ্রাসাকে আঘাত করা, কওমি মাদ্রাসার এই তাওহীদের দাওয়াতকে দুনিয়াব্যাপী এটাকে প্রশ্নবিদ্ধ করা, এটার থেকে মানুষকে অনুৎসাহিত করা। মোহতারাম, আমরা যে প্রসঙ্গে ছিলাম যে মুফতি আলী হাসান ওসামা ওনার দাওয়াতি কার্যক্রমের যে আপনি একটা লিস্ট তুলে ধরলেন এবং শুরু থেকে যে বিষয় বললেন, এটা আসলে চিন্তার ব্যাপার। গতকালকেও আখলাক টিভিতে মুফতি মাহমুদ বিন মাদানী হাফিজাহুল্লাহ তিনি দলিলের ভিত্তিতে অনেক কথাই বলেছেন। মুফতি আলী হাসান ওসামার লেখা বই, এটা হলো আরবের এক খারেজির লেখা বই, সেটা উনি অনুবাদ করছেন এবং এটা জাতিকে গেলাতে চাইছেন, এটাও উনি পরিষ্কার করছেন। তো এই সমস্ত বিষয়গুলো আসলে অত্যন্ত জটিল, এটা কোনোভাবেই মানে লুকোচুরির বিষয় না। মুসলমানের চরিত্র হবে সবকিছু ওপেন, যা পর্দার আড়ালে তাই বাইরে, যা বাইরে তাই পর্দার আড়ালে। কিন্তু ওনার ব্যাপারে অনেক কথা আছে, সেজন্য আসলে আমরা অত ডিপে আজকে যাচ্ছি না। আমরা শুধুমাত্র এতটুকুই আপনাকে ক্লিয়ার করতে চাই, আপনি যে দালাল বললেন, এই দালাল বলার আপনার মানে যৌক্তিকতা এবং এটা কওমি জগতের জন্য কতটা ক্ষতিকর, ওনার কার্যক্রমটা, এটাই সংক্ষেপে তুলে ধরে শেষ করবেন। জি। ওনার বক্তব্যই আমার 1 নাম্বার প্রমাণ। আরো 20টা প্রমাণ আমার কাছে জোগাড় করা আছে আলহামদুলিল্লাহ। সেগুলো হলো একই ওনার সাথে, মানে উনি যে কওমি বিরোধী, কওমিকে যে ছুরি মারছেন, কওমি ছাত্রদেরকে কওমি উস্তাদ এবং মাদ্রাসা এবং কওমি আদর্শ থেকে যে ফিরায় আনতে চাচ্ছেন, এটা আরো 20টা প্রমাণ দেওয়া যাবে। এখানে তো 3-4টা দেওয়া হলো। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে আপনি শুধু ওনাকে কেন বলছেন, এইরকম তো আরো আছে, আমরা নাম না বলি, আপনার কাছে আমি এই মুহূর্তে নামও চাচ্ছি না, কিন্তু অন্যদেরকে না, ওনাকে কেন শুধু? উনি সর্বপ্রথম এই বাংলাদেশে ঢালাও ভাবে মিডিয়াতে যেভাবে বক্তব্য দেওয়া শুরু করেছেন, উনি সর্বপ্রথম
মানে 2014 সালের পরে ওনার মতো করে এইভাবে করে ঠিক কওমি পরিচয় আর কেউ দেয় নাই। ইতিহাসে কওমি পরিচয়ে কেউ এরকম ভাবে, দেখেন আমি যদি আরেকজনের নাম উল্লেখ না করি, তিনি কওমি পরিচয়ে কিন্তু কওমিদের স্টেজে কওমিদের বিরুদ্ধে বক্তব্য দিতেন না, কিন্তু মুফতি আলী হাসান উসামা হাফিজউল্লাহ উনি এইরকম ঢালাও ভাবে কওমি পরিচয়ে কওমিদের স্টেজে কওমি মাদ্রাসার মাহফিলে ওলামা পরিষদের মাহফিলে যেভাবে ওলামা একরামের ভুলগুলো সামনে আনা এবং বিভিন্ন বিষয় এইভাবে আর কেউ বলে নাই। কওমি মাদ্রাসার ক্ষতি নিজের চোখে দেখছি, এই জন্য বলতে বাধ্য হয়েছি। আল্লাহ হেফাজত ব্যক্তিগত করুন। শত্রুতা তো নাই, কওমি মাদ্রাসাকে রক্ষা করা লাগবে। এর আর দ্বিতীয় কারণ হলো যে সমস্ত হক্কানি পীর মাশায়েখ, চরমোনাই বড় একটা দল, এই জন্য চরমোনাইয়ের বিরুদ্ধে বলা তা কিন্তু না। মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেবকে আমার সামনে বসে বলে মুহিউল বিদা। তো আল্লাহ হেফাজত করুন। সমস্ত হক্কানি পীর মাশায়েখ, এবং দেখেন তাসাউফের বিষয়ে মওদুদী সাহেবের মতবাদটা আমরা জানি, সেই তাসাউফের বিষয়ে যত হালতের বর্ণনা করা হয়েছে এবং আমাদের জিকির নিয়ে, উজানির জিকির নিয়ে, চরমনায়ের জিকির নিয়ে যেভাবে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, পীর মাশায়েখদের বিভিন্ন বিষয়কে যেভাবে সামনে তোলা হয়েছে, স্পষ্টই উনি আল্লাহ ওয়ালা তাসাউফ এবং হক্কানি পীর মাশায়েখ। শুধু বিষয় চরমনায় না, চরমনায়ের বিরুদ্ধে বললে বা নাম উল্লেখ করলে বিশাল একটা সাপোর্ট পাওয়া যায়, এটা কৌশল, মানে ওনাদের ভাষায় কৌশল, আমাদের ভাষায় ধোঁকা। তো এখন আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, সেটা হলো যে জামায়াত ইসলামের সাথে রাজনৈতিক ঐক্যের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং অনেকটাই কাছাকাছি এই মুহূর্তে এই আলোচনাগুলো আসা এবং এই মুহূর্তে ওনার এই কার্যক্রম, এটা ঐক্যের ব্যাপারে আপনি কতটা বাধা মনে করেন? বড়রা কি সিদ্ধান্ত নেবেন আমি জানি না, এই জন্য এই বিষয়ে কোনো মতামত প্রকাশ না করাটা আমি কিন্তু আবারও বলছি রাজনৈতিক ঐক্য, আকীদার ঐক্যের কথা কিন্তু আমি বলিনি, রাজনৈতিক ঐক্য। জি, ওইটাই রাজনৈতিক ভাবে ঐক্য কোনটা হবে সেইটার ব্যাপারে কিভাবে হবে, তবে অবশ্যই হতে পারে কিছু শর্ত সাপেক্ষে। যেমন মুফতি নুরুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি কওমি সনদ এনে দিয়েছিলেন এবং এই জন্য ওনার 61 বার গণভবনে যেতে হয়েছে। কেন? শর্ত একটা দেয় একটা কাটে, শর্তের একটা বিভিন্ন বিষয় আছে এখানে। মূল কারণ হলো বাংলাদেশের ইতিহাসে, কওমি মাদ্রাসার ইতিহাসে কওমি মাদ্রাসাকে কেউ নিয়ন্ত্রণ করবে, নিজেদের ইচ্ছা মতো চালাবে, এটা যেহেতু হয়নি কখনো, এই জন্য যাদের সাথেই ঐক্য হোক, এখানে কওমি মাদ্রাসা নিয়ন্ত্রণের মানে জামাতের সাথে। এখানে আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হলো দেখেন, জামায়াতের সাথে যদি ঐক্য হয়, সেটা ইসলামী আন্দোলনের সাথে হোক অথবা পুরা বৃহত্তর কওমির সাথে হোক অথবা খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, যে কোনো ইসলামী দলের সাথে হোক না কেন, এই ঐক্যের ব্যাপারে আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি, বিশেষ করে আখলাক টিভি, আমি তো আখলাক টিভি জিম্মা নিয়ে বলতে পারি, আমাদের বক্তব্য হলো ঐক্যের ব্যাপারে, অর্থাৎ যেহেতু এটা রাজনৈতিক ঐক্য, আর রাজনৈতিক ঐক্য সবাই সবার সাথে করতে পারে। কেন? দেখেন 1971-এ এই দেশ স্বাধীন হয়েছে, তখন কিন্তু হিন্দুদের সাথে মিলেই মুসলমানরা যুদ্ধ করেছে, মুসলমানদের সাথে মিলে হিন্দুরা যুদ্ধ করেছে। তখন কিন্তু যুদ্ধের কারণেই হিন্দুদের মুসলমান হয়ে যেতে হয় নাই, আর মুসলমানকে হিন্দু হয়ে যেতে হয় নাই। তো ধর্মের এত বড় একটা পার্থক্য, দুইটা ধর্মের মানুষ একসাথে মিলে যদি কাজ করতে পারে, তাহলে একই ধর্মের মধ্যে মানুষ কিছু আকীদার ব্যাপার স্যাপার থাকলে এটাও আলোচনা সাপেক্ষ হতে পারে। কিন্তু তারপরেও আমার বক্তব্য এটা, মানে আখলাক টিভির ওপিনিয়ন এটা, যে এই বিষয়গুলো টোটালি আলেম ওলামারা দেখবেন। এই বিষয়ে আখলাক টিভি কখনো মন্তব্য করবে না যে কোনটা কি করবে না করবে, এটা হলো আকীদার ব্যাপার। আর রাজনৈতিক ঐক্যের ব্যাপারেও যদি জামাত আর ইসলামী আন্দোলন বা জামাত ইসলামী ঐক্যজোট বা জামাত ভিএস কওমি, অর্থাৎ জামাত ভার্সেস কওমি, তো কওমি বৃহত্তর কওমি ধরেন আর কওমির যে কোনো একটা ঘরানা ধরেন, সবাই মিলে যদি জামাতের সাথে ঐক্য করে, রাজনৈতিক ঐক্য, এখানেও কি শর্ত হবে, সেই শর্তগুলো কিন্তু আপনি যেভাবে বলছিলেন ওইটা আমি ক্লিয়ার করতেছি আমাদের ওপিনিয়নটা। সেখানে যে দুই দলের মুরব্বীরা বসবেন, দুই দলের দায়িত্বশীলরা বসবেন, দুই দলের কেন্দ্রীয় নেতারা বসবেন, ওনারাই ডিসকাস করবেন, শর্ত এনারা দিবেন, এনারাই করবেন। এটা আমি মনে করি মিডিয়াতেও আসার প্রয়োজন নাই। অর্থাৎ ঘরোয়া মজলিসে, ঘরোয়া সালিস বৈঠক, ঘরোয়া মিটিং এ, মাদ্রাসার মিটিং, প্রতিষ্ঠানের মিটিং, ওইভাবে করে ওনারা বসে হাউসে ওনারা একটা ক্লিয়ার করবেন কে কোন শর্ত দিবেন। কে যেমন শুধু আপনি ধরেন আকীদার ব্যাপার না, ওইটা তো জটিল ব্যাপার, আপনি রাজনৈতিক ঐক্যের ব্যাপারেও তো অনেক কথা থাকতে পারে, কোন কোন কাজে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব আর কোন কোন কাজে করব না। একটা ব্যাপার আপনার হইতেই পারে, আরেকটা ব্যাপার আমার পছন্দ নাও হইতে পারে, একটা ব্যাপারে আপনি ঝাঁপায় পড়তে পারেন, আমি নাও পড়তে পারি, আরেকটা ব্যাপারে আমি পড়তে পারি, আপনি নাও পড়তে পারেন। তো ওই ক্ষেত্রে এই সমস্ত ব্যাপারে কিন্তু শর্ত শরায়েত আছে। তো আখলাক টিভি মনে করে যে জাতীয় ঐক্যের ব্যাপারে, আলেম ওলামাদের ঐক্যের ব্যাপারে কি শর্ত থাকবে কি থাকবে না, ঐক্য কি আকীদা হবে না রাজনৈতিক হবে, টোটাল বিষয়টাই দেখবেন দায়িত্বশীলেরা। বাকি আমাদের বক্তব্য হলো কেউ কারোর ভুল ধরে বা কেউ কারো কোন রকমের মানে দোষের আলোচনা করে বা আপাতত কোনো দোষ সামনে এনে কেউ কাউকে দূরত্ব বাড়ায়া দেওয়া বা সরায়া না দেওয়া, এই জিনিসগুলো আমরা বলছি। অনুমতি দিলে আমি ছোট্ট একটা কথা বলি যে আমাদের
এই মুহূর্তে ঐক্যের স্বার্থে, যেহেতু ওলামা একরাম আগাচ্ছেন, আগাইতে চাচ্ছেন এবং বক্তব্য স্পষ্ট পরিষ্কার বক্তব্য আসছে অনেক ওলামা একরামের কাছ থেকে, সেই স্বার্থে এই মুহূর্তে জামাতের আকীদা বা জামাতের বিষয় নিয়ে কোনো আলোচনা না করা উচিত, এবং আমিও করছি না। কিন্তু মুফতি আলী হাসান উসামা, ইনি কি উসামা হাফিজাউল্লাহ, উনি কিন্তু জামাতেরও না, চরমনাইয়ের না, খেলাফত মজলিসেরও না, কারো কিন্তু উনি না। এক একজনকে এক এক পক্ষে যে এক এক সময় উনি ব্যবহার করেছেন, সুতরাং ওনার বিরুদ্ধে বলা ঐক্যের বিরুদ্ধে বলা না। উনি তৃতীয় পক্ষ এবং ওনার কোনো দলই নাই, ওনার কিছু লোক আছে, উনি বেশিরভাগ ভোটার। না না, এখানে যে একটা জটিল প্রশ্ন সৃষ্টি হয়েছে মহতারাম, আপনি যেভাবে বললেন উনি কিভাবে ব্যবহার করেন, উনি তো একজন মানুষ। আমি আলোচনার সুবাদে আপনাকে প্রশ্ন করছি যে উনি কিভাবে ব্যবহার করেন। এক একটা দল, জামাত ইসলাম একটা দল, ইসলামী ঐক্যজোট একটা দল, আপনি কি বলেন চরমনাই তথা ইসলামী আন্দোলন একটা দল, তো এনাদেরকে উনি কিভাবে ব্যবহার করেন? জি জি, আমি সেটাই বলছি। কওমি মাদ্রাসার মাহফিলের স্টেজের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো চরমনাইপন্থী, একটা হলো হেফাজত রাবেতাতুল ওয়াইজিন পন্থী। উনি চরমনাইয়ের নাম উল্লেখ করে যেই ফতোয়া লাগাইছেন, একই ফতোয়া যদি হেফাজতের নাম উল্লেখ করে লাগায়, তাহলে চরমনাইপন্থীদের ওয়াজের মাঠ তো ওনার নাই, থাকলো না। যখন হেফাজতে ইসলামের বা খেলাফত মজলিসের, খেলাফত আন্দোলনের আকাবির, মানে দ্বিতীয় আরেকটা প্ল্যাটফর্মের যে ওলামা একরাম আছে তাদের নামও বলে ফেলেন, তাইলে উনার ওই ওয়াজের মাঠটাও আর থাকে না। সুতরাং ওনাদের বিরুদ্ধে বলে ইনাদেরকে ব্যবহার করছেন। আসলে উনি দুই দলের কারোর পক্ষের না। গণতন্ত্রের মাসআলা যদি উনার তাকান, কেন বললাম, আগে উনি বক্তব্য যেটা দিয়েছেন, মাঝখানে গণতন্ত্রের বিরুদ্ধে কঠিন বক্তব্য বই খুলে খুলে দেখানো যাবে, দিয়ে আবার তারাই এখন ওনার আশ্রয়স্থল হয়েছেন, তাদের সাথেই চলাফেরা, তাদের ব্যাপারে একদম সুন্দর নরম বক্তব্য এবং ভিডিও একটা সাইডে তাড়াতাড়ি ডিলিট করে দেয়। এটা কেন ভাই? তো ব্যবহারের বিষয়টা কি আমি ক্লিয়ার করতে পারলাম কিনা? জি, আপনি চমৎকার বলেছেন, আমরা ক্লিয়ার হয়েছি, আশা করি দর্শক শ্রোতারাও ক্লিয়ার হয়েছে। আপনাকে আকলাক টিভির পক্ষ থেকে গতকালকে মুফতি মাহমুদ বিন মাদানী হাফিজাউল্লাহকে দুইটা প্রশ্ন করা হয়েছিল, স্পেশালি আকলাক টিভির স্পেশাল প্রশ্ন, সেটা দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকেও করব। এক নম্বর প্রশ্ন হলো, আপনার সাথে মুফতি আলী হাসান ওসামার ব্যক্তিগত কোনো সমস্যা, কোনো দ্বন্দ্ব, কোনো রেশারেশি, কোনো পাওনা দাওনা, কোনো মান সম্মানের ব্যাপার বা কোনো ব্যক্তিগত কোনো সমস্যা আছে কিনা? না না, ব্যক্তিগত সমস্যা তো থাকার প্রশ্নই আসে না, আলহামদুলিল্লাহ কোনো ব্যক্তিগত নাই। এবং মানুষকে ধাক্কায় আমি ওনার সাথে মুসাফা করালো, তো ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আল্লাহর জন্য, কওমি মাদ্রাসার জন্য, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতে কওমি মাদ্রাসা রক্ষার জন্য, আকাবিরদের মান ইজ্জত হেফাজতের জন্যই কেবলমাত্র ওনার বিরুদ্ধে বলা। ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আলহামদুলিল্লাহ কোনো দ্বন্দ্ব নাই। আর আমাদের দিক থেকে এই প্রশ্ন আসার মূল কারণ হলো যে আসলে এত ভারী অভিযোগ যেহেতু আপনি করছেন, সেহেতু ব্যক্তিগত দ্বন্দ্ব থেকেও অনেক সময় হয়ে থাকে, তো আপনার সাথে এরকম আছে কিনা সেই জন্যই এই প্রশ্ন করা। আরেকটা প্রশ্ন আছে আমাদের, সেটা হলো যে আপনি এসব অভিযোগ তো তাকে পার্সোনালিও বলতে পারতেন, আপনি কেন মিডিয়ার সামনে বলছেন, কেন আপনি ওয়াজ মাহফিলে বলছেন, কেন আপনি আপনার পোস্টে লিখছেন, এটার কারণটা কি? পাবলিকলি কেন, ওনাকে পার্সোনালি কেন নয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকে ভুল মনে করে যে বিভিন্ন অভিযোগ আমার উপর করে, কিন্তু বক্তব্যে বলার আগে সবাগে ওনার ওই যে প্রতিনিধি, ওনার প্রতিনিধির মাধ্যমে আমার সম্পর্কে উনি জেনেছেন এবং উনি আমাকে আমার সম্পর্কে বলেছেন। ওনারে সব বিষয় আগে জানানো হয়েছে, কিন্তু আমার সাথে যোগাযোগও হয় নাই এবং আমি যোগাযোগ করতে চাইছি, লাভ হবে না, লাভ হবে না। মানে আমার ব্যাপারে ওনার কাছে মেসেজ, মানে ওনার সাথে কথা বলা হয়েছে, ওনাকে জানানো হয়েছে বক্তব্য শুরু করার আগে। আর অনেকে অভিযোগ দেয় যে এগুলো ভাইরাল হওয়ার ধান্দা, নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। এমন অভিযোগ শুধু অভিযোগ না, এটা অপবাদও, এটা তো বড় ধরনের তোহমত। মহতারাম, ভাইরাল হইতে গেলে কি এত ভাবা লাগে, এত লিখা লাগে? মোবাইল ধরে 3 মিনিট একটা লাইভ করলে সারা বাংলাদেশ ভাইরাল হয়ে যাবে, 3 মিনিট একটা লাইভ করলে। চমৎকার বলেছেন, মানে লাজবাব, এটার আর কোনো জবাব নেই, কারণ মিডিয়াতে আমি বহুদিন যাবত সেই হিসেবে মিডিয়ার কলাকৌশলগুলো আলহামদুলিল্লাহ আমার জানা। আপনি যা বলছেন 3 মিনিট, আমি সময় আরো কমাই দিতে পারি, আমি 1 মিনিটও বলতে পারি। যে 1 মিনিট যদি কেউ উল্টা পাল্টা, মানে আমি আর ব্যাখ্যায় না যাই, বেমানান কিছু করে ফেলে, বাস দ্যাটস এনাফ ফর ভাইরাল। আমাদের দেশে এটা খুব সহজ ব্যাপার, সহজ ব্যাপার। একজন একজনের বিরুদ্ধে কঠিন আকারে বলবে, বুঝে শুনে, 2 দিন পরে মাফ চাবে, মাফ। জি জি জি, এটা কিন্তু একটা বুঝে শুনে। যেমন দেখেন, ইসলামিক ব্যাংক সম্পর্কে কিছুদিন আগে একজন হযরত মুরব্বী কি সুন্দরভাবে উনি জেনে শুনে বললেন যে এখানে অ্যাকাউন্ট খোলা ফরজ। উনি জেনে শুনে বলেছেন, কিন্তু বুঝে শুনে বলেছেন। পরবর্তীতে আবার মাফ চাবেন যে এটাও উনি জানেন, মানে এটা আমার ধারণা। এক্ষেত্রে মহতারাম তো চাইছেন এটা। জি জি, আপনি চমৎকার পয়েন্ট তুলে ধরেছেন।
সেক্ষেত্রে আমি একটু কিন্তু যোগ এটা করতে কেন চাই, হয়েছে জানেন? জি আপনার সাথে একটু যোগ করতে চাই, এই দেশের মাপ চাওয়াটাও কিন্তু বেশিরভাগই ধান্দাবাজি মাপ চাওয়া, শরীয়ী মাপ চাওয়া হয় না। হ্যাঁ, কারণ সম্পূর্ণ। শরীয়তে যে মাপ চাওয়ার কথা বলছে সেই মাপ তো আমরা পাই না। ভাইরাল হয়ে গেছে এখন, ভাইরাল হয়ে গেছে এখন, মাপ চাইলে আর কি হয়েছে? কিন্তু মূল সমস্যাটা হলো ভুল বক্তব্য, ভুল না ফতোয়াটা যেই পরিমাণ প্রচার হয় এবং বাতিলদের যেই দলিল হয়, মাপ চাওয়াটা ওই পরিমাণ প্রচারও হয় না এবং হকের শক্তিশালী দলিলও হয় না। জি, এক্ষেত্রে মহতারাম, এক্ষেত্রে আমি শুধু এইটাই না, স্পেসিফিকলি আলাদা করে এইটাই না, আমি সব ব্যাপারেই বলছি। ম্যাক্সিমাম মাপ চাওয়ার ক্ষেত্রে হয় কি জানেন, মানে ইনায়া বিনায়া, আমি তো এইরকম বলছিলাম, এটা তো এরকম হইতো, এটা তো বলার ক্ষেত্রে এমন হইছে, মানে এমন এক মানে স্যাঁচরা ভাব, মানে আমি কোন ভাষায় বলবো বুঝতেই পারি না যে মানুষ কেন এত ছোট লোক হয়, মানুষ কেন এত এত মানে ইসলামকে বিক্রি করে, ইসলামকে ব্যবহার করে, ইসলামকে সিঁড়ি বানায় নিজের উপরে উঠতে হবে, আমার বুঝে আসে না। যাই হোক, আমি কথা বলা বন্ধ করে দিয়েছি, এজন্য আমি আসলে অসুস্থ, এজন্য পারিও না বলতে ওইভাবে, কিন্তু কি করার, এগুলো আসলে দেখার পর অবাক লাগে, অন্যায়টা যেইভাবে মাপটা সেইভাবে পাওয়া যায় না। আপনার না, দেখেন ভাই, এখন যেহেতু অনলাইনের যুগ চলতেছে, এটা শুধু আপনারও কাজ, জি কিন্তু শুধু আপনার কাজ না। জি জি আমাদের কওমিপন্থী সব ভাইরা যদি এটাকে দায়িত্ব মনে করতো, তাহলে দেখতেন আপনার কাজটা আরো অনেক গতিশীল হতো ইনশাআল্লাহ, জি, অনেক সাপোর্ট পাইতেন আপনি। চমৎকার কিন্তু বলেছেন, কেন যে এটা জাযাকুমুল্লাহ। হয় না, কারণ এর একটা কারণ, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আমি খুঁজে পাইছি, সেটা হলো যে বাতিলদের পিছনে তো শয়তান লাগার দরকার নাই, হ্যাঁ তো তো শয়তান হয়েই গেছে, কিন্তু হকের পিছনে শয়তান লাগিয়ে উল্টা পাল্টা বোঝায়। আল্লাহ 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 আপনার আপনার এলেমে হেলেমে হায়াতে বারাকাত দান করুন। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আপনাকে আমরা আবেদন করব যে আসলে ঐক্যের জন্য আমাদের কি করণীয়, এবং এই যে সমস্যাগুলোর আলোচনা আপনি করলেন, এখান থেকেও আমাদের ফেরার উপায় কি, একটু নাসিহা। জি এর ঐক্যের জন্য করণীয় এক নম্বরে হলো যে যাদের সাথে ঐক্য হওয়ার সম্ভাবনা আছে, ইসলামী হক্কানি দলগুলো, এবং সাথে সাথে যাদের সাথে ওনারা ঐক্য করতে চান, এই মুহূর্তে ব্যক্তিগত আর কি বিতর্কত বিভেদ গুলোকে সামনে না আনা। না, কিন্তু কেউ আনলে তো আমাদের আনতে হচ্ছে মাসআলার কারণে, জি মাসআলার কারণে, বিভিন্ন সমাধানের কারণে, বিভিন্ন আকীদার কারণে এই মুহূর্তে আনতে হচ্ছে। কিন্তু এই মুহূর্তে এটাকে যত কমিয়ে পারা যায় এবং আদবের সাথে পারা যায়, যত আপনার কৌশলে হেকমতে পারা যায় আর কি, এটাই। দ্বিতীয় মাশাআল্লাহ। নাম্বার কি বললেন, এর থেকে ফিরে আসার ব্যবস্থাটা একদম সোজা। আমাদের হক্কানি উলামা একরামদের একটা প্ল্যাটফর্ম আলী হাসান উসামা হাফিজাউল্লাহকে তওবা করার জন্য বাধ্য করুক। ওনার পিছনের সমস্ত বক্তব্য থেকে, মানে কোরআন হাদিসের বাহিরে কারো উপরে ফতোয়া লাগালো, ভুল বোঝা, বিভিন্ন বিষয় আছে, এইসব বিষয়ের উপর থেকে উনাকে ফিরে আসার জন্য বাধ্য করুক। অথবা সে যদি না করেন, তাহলে ঐক্যবদ্ধভাবে তাকে বয়কট ঘোষণা করুক, কওমি মাদ্রাসার স্বার্থে। দুইটা উপায় বলেছি হযরত। আপনি চমৎকার বলেছেন, কিন্তু এক্ষেত্রে আমাদের একটু কথা আছে। দেখুন, এই সমাজে তো আসলে কেউ কাউকে বয়কট করতে পারে না, এটা হয়ও না। কারণ উনি যেগুলো বলেছেন সবটা তো আর বাতিল না, কিছু কিছু কথা হকও বলেছেন, কিছু কিছু ভালোও বলেছেন। সেক্ষেত্রে এটা ডিসকাসের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। এবং জি জিহাদের ব্যাপারে যত কোরআন হাদিস, কোরআনের সমস্ত আয়াতকে স্বীকার করে, সমস্ত হাদিসকে স্বীকার করে, সবকিছুর উপরে আমরা একমত আছি। কিন্তু জি ওই যে ফতোয়া লাগানোর একটা অভ্যাস আছে, হুসাইন না একটা অভ্যাস আছে, জি জি জি, উপস্থাপনার একটা অভ্যাস আছে, এবং যেই জামাতকে আমরা অনুসরণ করি ওই জামাতের পক্ষ থেকে নির্দেশ এই সমস্ত ফতোয়া তো এইভাবে না বলা, এবং এই সমস্ত মাসালা। যাই হোক, আল্লাহ হেফাজত করুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনি চমৎকার বলেছেন। আমি আর সময় নিতে চাই না, আপনার মূল্যবান সময় অনেক নিয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো এই বিষয়ে কি আরো লাইভ হবে কিনা, আরো অনেকগুলো বিষয় ছিল যে কেন, কি কি কারণে কওমি মাদ্রাসার বিরোধী, এর অনেকগুলো কারণ ছিল। আমরা পরবর্তীতে আবার সময় করে আপনাকে নিব। আজকে আপনি অল্প সময়ের মধ্যে আপনি যেই বিষয়গুলো প্রয়োজন মনে করেন শুধু মোটা দাগে বিষয়টা বলে যেতে পারেন। না তাইলে আরেকদিনই হোক। জি ইনশাআল্লাহ। দুই জি একটা বলি, যেমন কওমি মহিলা মাদ্রাসার মুহতামিমদের উপরে উনি যেই তহমাত উঠাইছিলেন, উনিও এই মাসআলাটা তো অবশ্যই জানেন, উনি ভালো আলেম, বড় আলেম। তো ওই ওই অভিযোগের ফলাফল কি দাঁড়ায়, এই অভিযোগ কারো উপরে দেখতে হইলে নিজের চোখে দেখা লাগবে। তো পুরা কওমি মহিলা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, কওমি মহিলা মাদ্রাসায় সহি পর্দা, সহি দ্বীনি শিক্ষা হচ্ছেন। তো এটার ব্যাপারে এমন ঢালাও 18-19 জন মেয়ে, একটা মুহতামিমের ব্যাপারে 18-19 জন মেয়েকে জড়ায় একটা অপবাদ, কত বড় খারাপ। এবং সমস্ত কওমি মহিলা মাদ্রাসা এর সাথে কওমি উলামা একরাম সম্পূর্ণরূপে জড়িত। আল্লাহ কওমি, হেফাজত করুন। এবং আপনাকে আরেকটা কথা মনে পড়ছে, রাগ করেন না একটু বড় হয়ে গেলে, আমাদের দক্ষিণবঙ্গের একজন, নাম বলছি না, বিশাল বড় আলেম, জি উনি ঢালকানগরের হযরত
মুফতি মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, যিনি বর্তমান আমাদের নদীর উপরের বড় পীর সাহেব এবং কাসিমুল উলুম মাদ্রাসায়, ওনার সাথে আলহামদুলিল্লাহ হুজুরের সাথে আমার মাহফিল ছিল। আমি ওনার মাদ্রাসায় যে অবাক হয়ে গেছি, 800-900 ছাত্র, কি ইলমের মেহনত চলতেছে। প্রত্যেক মাসে ইসলাহি জোড় হয়, বাঁশ টানানো থাকে, হাজার হাজার মানুষ হয়, বিশাল খেদমত করছে। উনি একবার মহিলা মাদ্রাসা বানাইছিলেন, ইনার বক্তব্য আর ওই হুজুরের বক্তব্য হুবহু মিলে যায়। উনিও চরমোনাই বিরোধী ছিলেন, ইনিও চরমোনাই বিরোধী। আমি ওনার নামটা জিজ্ঞেস করলে বলে দিতে পারবো এবং হাজার হাজার জন চিনবে ওনারে। ওনার বই হয়তো আপনি আপনার কাছেও আছেন। থাক, আমরা আছে, নামে না থাকতে যাই, পারে। আমরা নামে না যাই, যাই পরে হোক। নাম বলি, জি, নাম বললে আবার অনেকে টের পাবে। তো উনি মুফতি আব্দুল গফফার সাহেব এক মাহফিলে বলেছিলেন, নাউজুবিল্লাহি মিন যালিক, যে মানে খারাপ একটা কথা বলেছিলেন এই মহিলা মাদ্রাসা সম্পর্কে, যে ওনাকে ভালো মনে করতাম, উনিও এটা খুলে নিছেন। সেই ভাষাটা আমি বললাম না, জি। আদবের স্বার্থে। হুজুর তো এখনো জীবিত আছেন, আব্দুল গফফার সাহেব হুজুর, আল্লাহ মাফ করেন। ওনার শানে এমন কথা বলাও বেয়াদব। তো সেই হুজুরের শেষটা আমি দেখেছি। আল্লাহ হেফাজ, আল্লাহ আহলে হেদায়েত করুন। হাদিস হয়ে আহলে হাদিস হয়ে উনি দুনিয়ার থেকে গেছেন না, এটা ক্লিয়ার মোহতারাম, এবং এটা ক্লিয়ার। ওনার জানাজায় আপনি উলামা ইকরাম আসেন নাই। আলেম ওলামাদের উপরে, আল্লাহ ওয়ালাদের উপরে যদি কেউ জুলুম করে, যদি কেউ অপবাদ দেয়, তাহলে তার খেসারাত পেতেই হবে। সাধারণ একজন মানুষের উপরে তো আপনি জুলুম করার অধিকার রাখেন না। কাবা শরীফের ইমাম যদি হয়, হারামাইন শরীফাইনের ইমাম যদি হয়, তিনিও তো সর্বোচ্চ সম্মানের অধিকারী, তিনিও তো একজন দুর্বলের উপরে জুলুম করতে পারেন না, কোনো অধিকার নাই। তাহলে আপনি একজন আলেম, একজন আল্লাহওয়ালা দিনের দায়ী, যারা দিন নিয়ে সারা দিন খাটতেছেন, সারা জীবন খাটতেছেন, জীবন উৎসর্গ করতেছেন, তাদের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করবেন আর আপনি পার পেয়ে যাবেন, এটা হতে পারে না। কারণ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আপনাকে পেতেই হবে এটা। অতএব আপনি যেটা দেখেছেন এটার জন্য আমি খুব একটা অবাক হই না, কারণ কর্মফল মানুষকে পেতেই হবে। যদি তাওবাতুন নাসুহা না পাওয়া যায় তাহলে কর্মফল পেতেই হবে। যে মহতরম, আপনি শেষ করবেন, শেষ নাসিহা 30 সেকেন্ডের মধ্যে আপনি আমাদেরকে একটু নসিহা দিয়ে বিদায় দিবেন। জি। বলতেছি, আমাদের জিহাদি জজবা সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আমাদের কওমি ওলামা ইকরামের, এবং প্রত্যেকটা আন্দোলনে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীদের ব্যাপারে, ইসলামের কোন বিষয়ে, পর্দার বিষয়ে, এরপরে এসব আন্দোলনে তো আমরাই সবার আগে। জি। আমরা কোন রাজনৈতিক দলের সাথে নাই, তারাও আছে, রাজনৈতিক কওমি ওলামা ইকরাম আছে, তারাও আছে, মানে কওমি মাদ্রাসার ছাত্ররা জি। সবার আগে জিহাদি জজবা। এবং এনারা তো দুনিয়া ব্যাপী জিহাদের, তালেবানের সব মুজাহিদ, 96% মুজাহিদি দাওলুম দেওবন্দের সন্তান আলহামদুলিল্লাহ। মোল্লা মোহাম্মদ ওমর রহমতুল্লাহ আলী পাকিস্তানে পড়ালেখা মহতারাম, এই নামগুলো, এই নামগুলো সরাসরি। লাইভ লাইভ বন্ধ হয়ে যেতে পারে। এখন আমাদের এই জিহাদি জজবাটা কাজে লাগিয়ে উনি আমাদেরকে জিহাদের বিপক্ষে কিভাবে নিচ্ছে, এই বিষয়টা পুরা ক্লিয়ার হওয়া দরকার। আর আল্লাহ তাআলা আমাদের পুরা কওমি অঙ্গনকে, কওমি মাদ্রাসাকে হেফাজত করেন। আমিন। এবং এই শেষ 3-4 বছর ধরে আমরা যেটা দেখছি, বিভিন্ন কওমি মাদ্রাসায় ছাত্রদের মধ্যে আন্দোলন হওয়া, উস্তাদদেরকে ছাত্ররা ঠিক করার জিম্মাদারি নিছে বিভিন্ন সংস্কারের নামে, আন্দোলনের নামে। এটা কোনোদিন কওমির আদর্শ ছিল না। এগুলোর উৎস এখান থেকেই শুরু হয়েছে। আস্তে আস্তে যদি এই শত্রুগুলো চিহ্নিত করা যায় এবং ঐক্যবদ্ধভাবে সবাই যদি আমরা বুঝি, ইনশাআল্লাহুল আজিজ কওমি ইতিহাস ও ঐতিহ্য হেফাজত থাকবে, দাওয়াতে তাবলীগের মেহনত গতিশীল হবে, জিহাদের মেহনত গতিশীল হবে, এবং আপনার তালিমের মেহনত, মাদ্রাসার মেহনত আরো গতিশীল হবে ইনশাআল্লাহুল আজিজ, এবং হক্কানি পীর মাশায়েখদের মেহনত আরো গতিশীল হবে। আল্লাহ তাআলা বুঝে শুনে কোরআন হাদিসের এই সব বিষয়গুলোকে সামনে রেখে কওমি অঙ্গনকে হেফাজতের তৌফিক দান। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন, জাযাকুমুল্লাহ। আল্লাহ আপনার ইলমে হেলেমে হায়াতে বারাকাত দান করুন। আমরা আজ আর সামনে যাচ্ছি না, এ পর্যন্তই। প্রিয় দর্শক, সকলের কাছে আমাদের আবেদন থাকবে, মুফতি ইসমাইল হাতিমি হাফিজাহুল্লাহ, তিনি কিন্তু কওমির আপন পর পরিচয় করতে গিয়ে মুফতি আলী হাসান উসামা সহ অনেকের বিরুদ্ধে, বিশেষ করে মুফতি আলী হাসান উসামার বিষয় বললেন, আরো অনেকের বিরুদ্ধে কথাগুলো যায়, কেমন যেন বিরুদ্ধে বলা হয়। কিন্তু মূলত আমরা আখলাক টিভি এইভাবেই ইনসাফের ভিত্তিতে দেখব। যদি উনি কখনো এই সমস্ত যে কোনো কথার ব্যাপারে কাউন্টার করতে চায় বা কথা বলতে চায়, সেটা অনলাইনে, অফলাইনে, মিটিং এ, ওনার কোনো মিডিয়াতে বা আমাদের সাথে, মানে আখলাক টিভিতে, যে কোনো ভাবে, যে কোনো জায়গায় আখলাক টিভি ইনসাফ কায়েম করবে ইনশাআল্লাহ। শুধু মুফতি আলী হাসান উসামাই না, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি যে কোনো ব্যক্তি বলে, তাহলে আমরা যার বিরুদ্ধে বলা হয়েছে তাকেও আমরা স্পেস দিব কথা বলার জন্য। এখন কথা বলবে কি বলবে না সেটা তার পার্সোনাল ব্যাপার, ওই ব্যাপারে আমরা ইন্টারফেয়ার করতে পারি না। তো সেই হিসেবে আমরা ইনসাফ কায়েম করতে চাই এবং কওমি জগৎকে কিভাবে রক্ষা করা যায় এবং ইসলাম কিভাবে কায়েম করা যায় এবং ইসলামী সকল দলগুলোকে কিভাবে ঐক্যের এক কাতারে আনা যায়, অর্থাৎ মাঠ পর্যায় থেকে আমরা যতটুকু করতে পারি সেই চেষ্টা আমরা করে যাব ইনশাআল্লাহ। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।